আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উপলক্ষে সকলকে ঈদ মোবারক। আমাদের মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। এই উপলক্ষে সকলেই আমরা কুরবানি দিই এবং কুরবানির মাংস খাবার একটা প্রবণতা বেড়ে যায়। কুরবানি মাংসের কারণে যেন আমাদের অতিরিক্ত এলডিএল অর্থাৎ শরীরের খারাপ কোলেস্টেরল বেড়ে না যায়, সেই লক্ষ্যে আমি স্বাস্থ্য সচেতনতামূলক কিছু পরামর্শ দেব। খারাপ কোলেস্টেরল, এলডিএল, চর্বিযুক্ত মাংস, ভাজা পোড়া, ফাস্টফুড, কার্বোহাইড্রেট, চিনি এবং অতিরিক্ত তৈলযুক্ত খাবার এগুলাতে বাড়ে। এগুলাতে যেন না বাড়ে, আমাদের যেন এলডিএলটা নিয়ন্ত্রণে থাকে কিংবা বৃদ্ধি না পায়, সেজন্য আমরা মাংস চর্বি মুক্ত করে খাবো, কম তেলে রান্না করে খাবো, প্রয়োজন বোধে আমরা এয়ার ফ্রাই করে খাবো, যেন তৈল এবং চর্বি আমাদের শরীরে বেশি না ঢুকতে পারে। যদি অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত তেলযুক্ত খাবারের মাধ্যমে আমরা মাংস খাই, তাহলে আমাদের শরীরের যে খারাপ কোলেস্টেরল আছে, এলডিএল, এটা বৃদ্ধি পেতে পারে এবং এটা বৃদ্ধি পেলে আমাদের হার্টের রোগ হবে, ধমনীতে ব্লক হবে এবং বিভিন্ন ধরনের হৃদরোগ, ঝুঁকিপূর্ণ অসুখ সৃষ্টি হতে পারে। এই কারণে আমরা কি করব, যত রকমের মাংস খাবো না কেন, সকল মাংসকে চর্বি মুক্ত করে নিব এবং চামড়া মুক্ত করে নিব এবং কম তেল ব্যবহার করব, প্রয়োজন বোধে এয়ার ফ্রাই করব। আর মাংস আমরা সম্ভব হলে সবচেয়ে ভালো হয় রান্না করার আগে 1 থেকে 2 ঘন্টা লবণ মিশ্রিত গরম পানিতে ভিজিয়ে রাখব। তাহলে খারাপ কোলেস্টেরলের আশঙ্কাটা একটু কমে যাবে। আমরা কম স্বাদে খাবো, সিদ্ধ মাংস খাবো এবং অতিরিক্ত তেল দিয়ে রান্না করব না, মশলা দিয়ে রান্না করব না এবং মাংসের ভিতরে যে চর্বিটা থাকে, চর্বিটাকে যতটুকু সম্ভব মুক্ত করে নিব। তাহলে আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল, এলডিএল বৃদ্ধি কম পেতে পারে কিংবা নিয়ন্ত্রণে থাকতে পারে। এলডিএল আমাদের শরীরের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক এবং হৃদরোগের মাস্টার। এই জন্য সকলকে অনুরোধ করব, চর্বি মুক্ত এবং তৈল মুক্ত এবং অতিরিক্ত মশলা মুক্ত খাবারের মাংস তৈরি করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক।